আল্লাহর হাবিব বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? রাসূল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আবার এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি বড় স্কলার হয়ে গেছে। ওদের থুতা আর আমাদের জুতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমেনার মাঝে আসার পরও নবী, দুনিয়াতে প্রকাশ হওয়ার পরও নবী, 40 বছর পরও নবী, এখনো তিনি নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবী দাবি করবে এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে। শুরুতে রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, সেই নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, শিরিক করবে, আর এক শ্রেণীর মানুষ মূর্তি পূজারীদের সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রাসূল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার কথায় কে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে নবী পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রাসূল পাকের মহব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল্লিল মানে রহমাতুল্লিল নবীটিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়, আর বড় করে কোনো উপায়। রহমাতুল্লিল আলামিন কে বানিয়েছেন? আর জোরে কে বানিয়েছেন? এতে কোনো সন্দেহ? আমার নবী দুনিয়াতে এসেছেন, তিনি কি শুধু বান্দা হয়ে এসেছেন নাকি আল্লাহর বন্ধু হয়ে এসেছেন? আমার নবী দুনিয়াতে এসেছেন, তিনি কি শুধুমাত্র একজন বান্দা হিসাবে এসেছিলেন নাকি এই দুনিয়াতে নবী হিসাবে এসেছিলেন? নবী হিসাবে মা আমেনার রেহেমে আসার আগে নবী নবী হিসাবে ছিল কি ছিল না? দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমেনার মাঝে আসার সময় নবী হয়ে আসছিল কি না? মা আমেনার মাঝ থেকে প্রকাশিত হওয়ার পরে নবী হয়ে প্রকাশ হয়েছে কি না? 40 বছর নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবী ছিল কি না? 63 বছর পর্যন্ত নবী ছিল কি না? এখনো নবী আছে কি না? কিয়ামত তক থাকবে কি না? হাসরের মাঠে নবী উঠবে কি না? ওই হাসরের মাঠে আমার নবীজি সর্বপ্রথম সেই জান্নাতে ঢুকবে কি না? তাহলে এই রাসূল পাকের পজিশন আপনি আমি কতটুকু বলবো? ওয়ারাফানা বলেন, ওয়ারাফানা। রাসূল পাকের শান কে বাড়িয়েছেন? আল্লাহর হাবিব বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবীর শিক্ষক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? রাসূল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। আবার এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি বড় স্কলার হয়ে গেছে। ওদের থুতা আর আমাদের জুতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী নাকি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কখনো নবীর উম্মত হতে পারে না। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, মা আমেনার মাঝে আসার পরও নবী, দুনিয়াতে প্রকাশ হওয়ার পরও নবী, 40 বছর পরও নবী, এখনো তিনি নবী। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবী দাবি করবে এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে। শুরুতে রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না,
সেই নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি কখনো নবীর উম্মত হতে পারে? রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে, এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে, শিরিক করবে, আরেক শ্রেণীর মানুষ মূর্তি পূজারীদের সঙ্গে মিলে যাবে। আমার মনে হয় রাসূল পাকের ভবিষ্যৎবাণী, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি বাস্তবে তাই দেখতেছি নাকি ভিন্ন কিছু দেখতেছি? তাই তো দেখতেছি। এই জন্য যুবক ভাইরা, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার কথায় কে রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি তাহিরিকে কোনো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। আমি কাহারও দালালি করি না, আমি মদিনাওয়ালার প্রেমের দালালি করি। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার হাত বাঁধতে পারবা, পা বাঁধতে পারবা। আমার হৃদয়ে যে রবি পাকের স্বপ্ন অঙ্কন করেছি, আমি আমার রসুল পাকের মহাব্বত হৃদয়ে যেভাবে ধারণ করেছি, এটা আমি জবান দিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত আমি শান্তি পাই না। রহমাতুল্লিল, মানে রহমাতুল্লিল। নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। প্রিয় কক্সবাজারবাসী, চকরিয়াবাসী, উকিয়াবাসী, মহেশখালীবাসী, আপনারা যে যে জায়গা থেকে এসেছেন, নবী ছাড়া কোনো উপায়, আরো বড় করে কোনো উপায়, রহমাতুল্লিল কে বানিয়েছেন? আরো জোরে কে বানিয়েছেন? এতে কোনো সন্দেহ? তাহলে আবার আসুন আর একটু সামনে বাড়ি। আমার নবীজি, নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ। এতে সন্দেহ? নবীর শিক্ষক কে? আল্লাহ। হ্যাঁ, এই জন্য আমার নবীর ব্যাপারে খুব সাবধান কথা বলতে হবে। রাসূল বলেন, আমি শৈশবে একটা পাথর দেখেছিলাম, সেই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি। যেই পাথরটার পাশ দিয়ে আমি নবীজি গেলে পাথরটা আমাকে সালাম দিত। এই ডাব্লিউ মৌলবী, এই ডাব্লিউ মার্কা কি? ডাব্লিউ কোন মার্কা কি? কক্সবাজার একটা ভাষা শিক্ষা রাখেন, মার্কা কি? ডাব্লিউদেরকে জানিয়ে দেন, এই বেটা, এই বেটা, তুমি পাথরের দিক দিয়ে হেঁটে যাও তো দেখি তোমাকে সালাম দেয় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পাথরের পাশ দিয়ে যাও, দেখি তোমাকে সালাম দেয় কিনা। রসুল, তিনি রসুল ছিলেন, মানুষ চিনে না, পাথরটিকে চিনে। আবু জাহেল চিনে না, আবু লাহাব চিনে না, উতবা চিনে না, সাইবা চিনে না, গাছ ঠিকই চিনে, ঝুঁকে গিয়ে সালাম দেয়। মেঘমালা ঠিকই চিনে, রসুলুল্লাহকে ছায়া দেয়। পাথর, রাস্তার পাথর ঠিকই চিনে, তুলার মতো নরম হয়ে যায়। আরে জংলার বাঘ ঠিকই চিনে, নবীর শান কথা শুনলে লেজ নাড়িয়ে দিয়ে আশেককে রাস্তা দেখিয়ে দেয়। তাহলে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই জন্য আবার ওয়াজ চলে গেছে শানের রিসালাতের দিকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, ও বন্ধু, ও মাই প্রফেট, জাস্ট ইউ সে ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো মি। রাসূলকে বলছেন, ও বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। কারণ নবী হলো আল্লাহ দেখার আয়না। বলে না, নবী হলো আল্লাহ দেখার আয়না, আর নবী হলো আল্লাহর সাক্ষী। নবী হলো আল্লাহর সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছে, বন্ধু আপনি বলে দিন আমি এক। আমার দেশের মার্কা কি? কথা কেন? মার্কা কি? ডাব্লিউ। মার্কা কি? ওরা আহাদ শব্দের অর্থ কি এটাও বোঝে না, ওয়াহিদুন মানে কি এটাও বোঝে না। কখন আহাদ হবে, কখন ওয়াহিদ হবে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কেন হলো, ওয়াহিদুন হলো না কেন? ওয়াহিদুর তো এক, আহাদুর তো এক। এই শব্দগুলো তারা বুঝে না, এই জন্য তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়, পূজা, মাজার পূজারই ফতোয়া দেয়। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? বাস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় আপনারা মোটামুটি 1 ঘন্টার ওয়াজ বুঝে গেছেন। আমার নবীজিকে এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি, তিনি রহমত করেই পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, অবন্ধ আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীকে যে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তার মানে বোঝা গেল, নবীগো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়, নবীগো আপনার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। বুঝতে পেরেছেন তো? প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবারা, বাবা বসেন আপনারা, না সমস্যা না, আপনি যে চুপচাপ বসে যান গা, যেন সুন্দর করে শেষ হয় মাহফিলটা ইনশাল্লাহ। আপনারা অনেকগুলো মানুষ এই রৌদ্রের মধ্যে চলে এসেছেন, নবীর শান শুনতে আসছেন, তাই না? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবীকে ভালোবাসলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে কে? তাইলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে যারা ভালোবাসে তারা মুমিন, আর নবীকে যারা ভালোবাসে না তারা বেঈমান। কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় রে বাজান। এই জন্য আমরা সুন্নি যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেখলে ঘরে বসে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহর স্লোগান যে পোস্টারে দেখি, এই পোস্টারটারে হাতে নিয়ে বুকে মেসেজ করি। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। প্রিয় কক্সবাজারবাসী, আমি জানি এখানে অনেক ডান বাম মানুষ আছেন, কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে, নবীর কালিমার অংশ যদি না পড়ে, সে মুমিন হতে পারে না। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মিলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর একটা হলো রিসালাতের স্লোগান। এ বন্ধু, ওয়াহদানিয়াতের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর রিসালাতের স্লোগান হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না?